আসসালামু আলাইকুম, শুভ দুপুর, গুড আফটারনুন। আমি ডক্টর খান। আমি রিসেন্টলি এই জানুয়ারি 2026 সালে ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ পরীক্ষা কোয়ালিফাই করেছি, পাস করেছি। আমি এখন ক্লাসিফাইড স্বীকৃত, সরকার স্বীকৃত, বিএমডিসি স্বীকৃত ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ। আমি ডায়াবেটিসেরও চিকিৎসা করি। ফ্যামিলি মেডিসিন কভার করে পুরুষ, মহিলা, প্রাপ্তবয়স্ক, কিশোর কিশোরী, শিশু, চর্ম, ডায়াবেটিস এসব রোগের সব কভার করে। প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান বলা হয় উন্নত দেশে, এবং মিডল ইস্টে ফ্যামিলি মেডিসিন ফিজিশিয়ানকে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান বলা হয়। ওইসব দেশে, উন্নত দেশে আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মান, ইংল্যান্ড, আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমান, ওসব দেশে প্রথমে আগে ডাক্তারকে যেতে হলে আগে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানকে যেতে হয়, ফ্যামিলি মেডিসিন ফিজিশিয়ানের কাছে যেতে হয়। উনি চিকিৎসা করেন। উনি যদি মনে করেন অন্য বিশেষজ্ঞের ইন্টারভেনশন লাগবে, তখন তিনি রেফার করেন সেই বিশেষজ্ঞকে। সরাসরি বিশেষজ্ঞের কাছে যাওয়া যায় না। আমাদের দেশে এটা চালু না, কারণ আমাদের দেশে অনিয়মটাই নিয়ম। তো এখানে ফ্যামিলি মেডিসিন অনেকে জানেই না যে ফ্যামিলি মেডিসিন, অথচ উন্নত দেশে এবং সব দেশ, মিডল ইস্টে ভালো ভালো দেশ, সব জায়গায় ফ্যামিলি মেডিসিনটাই হলো ফার্স্ট কন্ট্যাক্ট পয়েন্ট অফ এ পেশেন্ট উইথ এ ডক্টর। তো আমি এখন আমি অনলাইনে রুগী দেখি। আমি উত্তরায় বাসায় গিয়ে কলে রুগী দেখি, এবং আমার চেম্বার এখন উত্তরা 6 নম্বর সেক্টর মিনি হাসপাতালে, 12 নম্বর রোড। এটা ভিতর থেকে আসলে 3 নম্বর রোডে, 1 নম্বর রোডের সংযোগস্থলে। সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত দেখছি আপাতত, শুক্রবার বাদে প্রতিদিন। মিনি হাসপাতাল, সেক্টর 6, উত্তরা, রোড নম্বর 12, হাউস নম্বর 6, হাউস নম্বর 6। তো ল্যাব 8-এর কাছাকাছি, হাউস বিল্ডিং এবং ল্যাব 8 দুটোর মাঝামাঝি অবস্থিত। তো আমি আবারও বলছি, আমি এখন ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ, প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান। তো সব ধরনের রোগী দেখে থাকি, তবে যেগুলো জটিল, অত্যন্ত জটিল, সেগুলো রেফার করি যেখানে, বা যার কাছে রেফার করা হচ্ছে সেখানে রেফার করি। তো সবার প্রতি অনুরোধ রইল, আসুন আমাকে ভিজিট করুন, দেখান। আপনি যদি সন্তুষ্ট হন তাহলে আবার আসবেন, আর অন্যকে বলবেন আমাকে ভিজিট করার জন্য। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল হোক। খোদা হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। বিদায়। সবার মঙ্গল।